রেভিনিউ, স্বাস্থ্য, সম্পত্তি, ইঞ্জিনিয়ারিং সকল বিভাগকে নিয়ে আমি এখানে হাজির হয়েছি। আপনারা জানেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে আপনাদেরকে নিয়ে বিভিন্ন এলাকায় গণশুনানি করেছি, পাবলিক ডে দিয়েছি, মানুষের থেকে সমস্যা শুনেছি। এখন হলো এতদিন আমি বারবার অনুরোধ করেছি, কিন্তু এখন অনুরোধের পালা শেষ। এখন আজকে থেকে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করবে এবং মাঠ পর্যায়ে যেগুলো যারা সিটি কর্পোরেশনের আইন না মানবে, সরকারের আইন না মানবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া এই নগরকে বাঁচানোর আর কোনো উপায় নাই। আমরা বারবার অনুরোধ করছি যার যার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। মার্কেটগুলো যারা আছে তাদের নিজেদের মার্কেট পরিষ্কার রাখার জন্য, তাদের সামনে রাস্তা পরিষ্কার রাখার জন্য। কিন্তু আমরা বারবার অনুরোধ করার পরেও সেটা কার্যকর হচ্ছে না। কাজে এখন আজকে থেকে অভিযান শুরু হয়েছে। এখন থেকে মোবাইল কোর্ট চলবে এবং যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটবে তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদেরকে ফাইন করা হবে। কিছু কিছু জায়গায় যদি প্রয়োজন হয় তাহলে যে ব্যবসার জন্য ক্ষতি হচ্ছে সেই ব্যবসার দরজা পর্যন্ত আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। আমরা আপনাদের মাধ্যমে আবার ঢাকাবাসীকে জানাতে চাই, আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন আমাদের ট্যাক্সের ক্ষেত্রেও মার্কেটে যারা ট্যাক্স দেন নাই, যারা লাইসেন্স নেন নাই, মার্কেটে আমাদের লোকজন যাবে। যদি লাইসেন্স না করে থাকেন তাৎক্ষণিক রিভিউ করা হবে। তাৎক্ষণিক রিনিউ করার পরও যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে সেই মার্কেট, সেই ব্যবসা সেখানে পরিচালনা করা যাবে না। আমি আপনাদের এর আগেও বলেছি, বারবার 5 মাস ধরে আমি সবাইকে অনুরোধ করেছি, সবাইকে বিভিন্নভাবে অনুরোধ করেছি যে আপনারা সহযোগিতা করেন নগর সিটি কর্পোরেশন যাতে ঠিকমতো কাজ করতে পারে। আজকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে আজকে মশক নিধনে যে কর্মসূচি সেগুলো মাঠ পর্যায়ে থাকবে। আমার কথা হলো আমরা অ্যাপস দিয়েছি, সেই অ্যাপসে আপনারা যে কেউ কমপ্লেন করতে পারেন। কোথাও যদি কোনো কাজের ঘাটতি থাকে, কোথাও যদি আবর্জনা থাকে, ময়লা থাকে, সেটা আপনারা আমাদেরকে জানাবেন। পাশাপাশি আমরা অনুরোধ করব আপনারা নিজেরাও সেগুলো সচেতন থাকবেন, কারণ এই ময়লা পড়ে থেকে 3 দিন যদি পড়ে থাকে, চতুর্থ পঞ্চম দিন সেখানে অ্যাডিসের মশা লার্ভা সেখানে জন্মায়। কাজে আমরা চাই সবাই সচেতন হন। আর যারা ট্যাক্স দেন নাই তাদেরকে ট্যাক্স দিতে হবে, নাহলে মোবাইল কোর্টের আওতায় আপনারা পড়ে যাবেন। অর্থাৎ আমরা সমন্বিত একটা অ্যাকশন আমরা যেতে চাই। নাগরিক সুযোগ সুবিধাও আপনারা নিশ্চিত করেন, পাশাপাশি আপনাদের দায়িত্ব আপনারা অবহেলা করবেন না। মার্কেটের সামনে আমরা বলেছি কোনো হকার, আমরা এটা এই সপ্তাহের মধ্যে কার্যকর করব, এখনও করতে পারি নাই। আপনাদেরকে নিয়ে আমরা বসেছিলাম, এই 2 সপ্তাহের মধ্যে হকারদের আমরা কার্যকর করব। রাস্তায় কোনো হকার বসতে পারবে না, সে যেই হোক, রাস্তা থেকে হকার উচ্ছেদ করা হবে। ফুটপাতে যেখানে বড় ফুটপাত আছে সেখানে যদি পথচারীরা চলাচল করার পরে জায়গা থাকে তাহলে সেই ফুটপাতে তাদেরকে আমরা অ্যালাউ করব। বিডিআরের ভিতর দিয়ে এই পানির ওয়ে আউট একটা ছিল, সেটা বন্ধ হয়ে গিয়েছে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করার পরে তিনি আমাদেরকে নতুন একটা প্রজেক্ট দিয়েছেন, কিন্তু সেটা আমরা কাজ শুরু করেছি। সেটার কাজ শেষ হতে আগামী বছরের আগে এটা বেনিফিট পাওয়া যাবে না। এই কারণে আমরা তাৎক্ষণিকভাবে কিছু পাম্প আমরা ব্যবস্থা রেখেছি, যে জায়গায় পানি জমে যায় সেই জায়গার পানিগুলো দ্রুত নিষ্কাশন করার জন্য। গ্রিন রোডেও পানি জমে যায়, এটা আগে থেকেই এই অবস্থা আছে। আমরা পাম্প করে সরানো ছাড়া এই মুহূর্তে সেই পানিগুলোর আমরা নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আমাদের মাঝে নাই। আমাদের পান্থপথ বল কালভার্ট আমরা পরিষ্কার শুরু করেছি, আশা করি কিছুটা হলো বেনিফিট আমরা সেখানে পাবো। সিটি কর্পোরেশন জনগণের জন্য কাজ করে,
কাজে জনগণের জন্য মাঠে থাকতে হবে। কোথাও যদি আমার কোনো অফিসার, কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর অবহেলার কারণে নাগরিকদের কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু সেই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।